যে গত 27 মে মানে ঈদুল আজহার পূর্ববর্তী রাত আমাদের ওয়ারী বিভাগে ওয়ারী থানাধীন দস্যুতার ঘটনা ঘটে। ঘটনার প্রেক্ষাপট যেটি যে আমাদের রাজধানী সুপার মার্কেট হতে সানন্দা জুয়েলার্সের প্রোপাইটার হরিপদ পাল উনি তার ব্যবসায়িক যে স্বর্ণালঙ্কার এগুলো নিজ বাসায় পরিবহনকালীন ম্যানেজার সহ পথিমধ্যে দস্যুতার শিকার হন। পরবর্তীতে উনি 30 জুন একটি মামলা দায়ের করেন ওয়ারী থানাতে এবং আমরা এটার মাননীয় পুলিশ কমিশনার এবং আমাদের যে ডিসি ওয়ারী স্যারের নেতৃত্বে এবং দিক নির্দেশনে আমরা এটা তদন্ত শুরু করি এবং গোপন তথ্যের ভিত্তিতে গত 6 জুন আমরা ইত্তেফাক মোড় থেকে আন্তজেলা ডাকাত চক্রের 6 জনকে গ্রেপ্তার করি, যার মধ্যে 3 জন পূর্ববর্তী দস্যুতার সাথে সম্পৃক্ত ছিল বলে তারা স্বীকারোক্তি দিয়েছে এবং তাদের তথ্যমতে আমরা পরবর্তীতে যশোর এবং কেরানীগঞ্জ হতে আফজাল নামক এক ব্যক্তিকে ধৃত করি এবং তার তথ্যমতে আমরা তার মিডিয়া তিননাথ পাল এবং তিনি যার কাছে স্বর্ণ বিক্রি করেছিলেন রিপন পাল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আসলে এই ঘটনায় আমরা মোট 9 জন ব্যক্তিকে ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে 57 ভরি স্বর্ণ যে লুণ্ঠিত হয়েছিল এবং 1,47,000 টাকা, তার পরিবর্তে আমরা 17 ভরি স্বর্ণ গলিত স্বর্ণ গলিত স্বর্ণ এবং 6,80,000 টাকা উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়া ঘটনার সাথে জড়িত ডাকাতি মামলায় ব্যবহারকৃত যে মোবাইল, তারপর ডিবি পরিচয় দিয়েছিল তারা, ডিবি পরিচয় কোটি, লাঠি, তারপরে মোটরসাইকেল এবং যে তারা মাইক্রোবাসটি ব্যবহার করেছিল সেগুলো আমরা উদ্ধারে সক্ষম হয়েছি। অ্যাকচুয়ালি আসলে মামলাটা পুরোটাই আমরা তার যে উদ্ধার ঘটনা শনাক্ত করতে সক্ষম হয়েছি। তো আপনাদের কাছ থেকে কারো যদি কোনো কোশ্চেন থাকে ঘটনা সম্পর্কিত আপনারা পিসিপিআর আমরা পরবর্তীতে যাচাই বাছাই করি এবং ঢাকা মহানগর বিভিন্ন থানায় ডিএমপি বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে প্রায় একই ধারায় মামলা রয়েছে, ডাকাতি মামলা রয়েছে। যেমন আমরা পেয়েছিলাম শহীদ মাঝি, ওনার বিরুদ্ধে 6-7টি মামলা রয়েছে রমনা থানায়, মতিঝিলে এবং খিলগাঁওতে। তারা ডিবি পরিচয় দিয়েছিল এবং যে ভিকটিম তাকে বলেছিল যে আপনার কাছে অবৈধ মালামাল ছিল। আসলে ভিকটিম তো তার যে স্বর্ণালঙ্কারগুলো একটি বাটিতে একটি টিফিন ক্যারিয়ারে করে বহন করছিল, বলেছে যে আপনার এই টিফিন ক্যারিয়ারতে মাদকদ্রব্য রয়েছে, আপনি যদি আমাদের সাথে না যান আপনাকে মানে বিভিন্ন মামলার ভয়ভীতি দেখানো হয়েছিল। চক্রের সাথে জড়িত আমরা সবাইকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এটা আমরা জানতে পেরেছি যে মানে তথ্য মতেই যে ওই দোকানেরই মানে ওই এলাকাতেই ওই যে আমাদের স্বর্ণ মার্কেট, আমাদের ওয়ারিতে যে স্বর্ণ মার্কেট, এখানেরই তাদের মানে তথ্যদাতা থাকে আর কি লুকায়িত অবস্থায় এবং তাকেও আমরা গ্রেপ্তার করেছি। জি, তাদেরও ওই তাদের যে লুঠের সম্পদ বা লুঠের স্বর্ণালঙ্কার এখানে পার্সেন্টেজ থাকে এবং তার এটা ওই যে বললাম সংঘবদ্ধ একটি দল। না, স্বর্ণের সঠিক স্বর্ণের কারবারি, তাই স্বর্ণের ব্যবসার সাথে জড়িত। জি, কোটি, তাদের কাছে 3টি কোটি উদ্ধার করা হয়েছে এবং একটি সিভিল মাইক্রো এবং একটি মোটরসাইকেল। এছাড়া ওয়াকি টকি এবং যে আমাদের পুলিশের ব্যবহৃত হ্যান্ডকাপ এবং লাঠি এগুলো উদ্ধার করা হয়েছে।